যশোরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন। কথা বলবো তার সাথে। আনোয়ার, প্রধানমন্ত্রী সফর ঘিরে উৎসবের আমেজে ভাসছে পুরো জেলা। জানাবেন কখন তিনি পৌঁছাবেন যশোরে, আর যশোরবাসীর প্রত্যাশা আর এই সফরে খাল পুনর্খনন সহ আর কি কি কর্মসূচি রয়েছে দিনব্যাপী, বিস্তারিত জানতে চাই। উৎসাহ উদ্দীপনা আছে প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে যশোরে, বিশেষ করে। আর আমরা যেখানে আছি যশোর সদর থেকে বেশ কিছুটা দূরে, অর্থাৎ শার্শা উপজেলার যে এখানে যে উলসি একটি খাল খনন, এটি আসল খাল পুনঃখনন করবে, এখানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অর্থাৎ যে প্রস্তুতি যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু একেবারেই পরিপূর্ণ, সেই জায়গাটি কিন্তু বলাই যায়। আর যদি বলি দিনের কর্মসূচি হিসেবে, আর যেটি হচ্ছে তথ্যের জায়গা, সকাল 9:30 নাগাদ তিনি তার গুলশানের বাসভবন থেকে বের হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে বিমান যোগে তিনি এই যশোরে এসে পৌঁছাবেন। যদি সময়টা বলি সেটি হচ্ছে যে সকাল 10:15 এমন একটি শিডিউল রয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ যশোর বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি চলে আসবেন হচ্ছে শার্শা উপজেলার এই যে খাল আমি আপনাকে যে দেখাচ্ছি, আসলে এটি আগেই ছিল, এই খালটি পুনঃখনন করা হবে। আপনি দেখছেন যে অনেকটাই কিন্তু ভরাট হয়ে গিয়েছে, কিছুটা বেশ একটু সামনের দিকে যতটা চোখ যায় কিছুটা দেখা যায় যে এখনো কিছুটা খালের যে পানি থাকা সেই পানিটি এখন পর্যন্ত আছে, কিন্তু এই যে সামনের দিকটা আছে একেবারে কিন্তু শুকনা খাল। এটি আসলে খনন করা হবে, খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি আরেকটি বিষয় আছে যে এখানে এই শার্শা উপজেলা যশোরের এখানে আরেকটি পথসভা আছে, তার একটি কর্মসূচি এখানে রয়েছে, এটি শেষ করে তিনি সেই পথসভায় অংশগ্রহণ করবেন। আর একই সঙ্গে তার আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে যশোর সদরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আর একই সঙ্গে তার একটি যেটি গুরুত্বপূর্ণ বা বড় অনুষ্ঠান যদি বলা যায় সেটি হচ্ছে যে আজকেই, অর্থাৎ যশোর সদরে ঈদগাহ ময়দানে তিনি একটি জনসভায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সেই হচ্ছে তার মোটামুটি আজকে দিনের কর্মসূচি। তারপরে তিনি আজকে সন্ধ্যায় তিনি ঢাকা ফিরবেন, এমনটা। আর যেটি আসলে একটু বলতে চাই, যে কথাটি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে আসলে সরকারের যে অনেকগুলো উদ্যোগ কর্মসূচি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু অন্যতম হয়েছে একটি খাল খনন, অর্থাৎ সরকারের যে ঘোষণা সেই অনুযায়ী 20 থেকে 22,000 কিলোমিটার খাল তারা পুনঃখনন করবে 54টি জেলায়, এমন একটি কর্মযোগ্য রয়েছে। নিশ্চয়ই আপনি জানেন যে উদ্বোধন যেটি আনুষ্ঠানিক খাল খনন কর্মসূচি সেটি হয়েছে বেশ আগেই। এখন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী সফর করছেন দেশের, সেখানে জনসভা করছেন, তার পাশাপাশি কিন্তু এই খাল খনন কর্মসূচিরও কিন্তু কর্মসূচি তিনি রেখেছেন। নিশ্চয়ই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যখন তিনি এসে পৌঁছাবেন যশোরে, সেই পরিস্থিতি, সেই চিত্রটি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দেখাতে পারবো। সাথী। নিশ্চয়ই আনোয়ার, ধন্যবাদ।